আমার এই ভিডিওটা যেখান থেকেই দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি 1 কেজির উপর একটা ঝাল মুরগি রান্না করে দেখাবো। আজকে কেন জানি ঝাল মুরগি খেতে ইচ্ছে করলো। সব মুরগিগুলো আমি ভাজি করে নিয়েছি। তারপর একটা প্যান বসিয়ে প্যানে আমি পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়েছি। আমি আস্ত দারচিনি এলাচি দিয়ে দিব। তারপরে দিয়ে দিব আমি বাদাম বাটা। এইখানে আমি 3 ধরনের বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম একসাথে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিব আদা রসুন 2 চামচ। তারপর দিয়ে দিব আমি গরম মশলা 1 চামচ, মরিচ, তারপরে পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে আমি নেড়ে ছেড়ে দিব। দেওয়ার পর আমি মুরগিগুলো দিয়ে দিব। দিয়ে আমি একটু টক দই দিয়ে দিব। তো টক দইটা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম থাকবে। মিডিয়াম থেকে একটু কম থাকবে, কারণ তলানিতে লেগে গেলে আবার খেতে ভালো লাগবে না, একটা পোড়া গন্ধ আসবে। এই জন্য আমি কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে দিব। চুলার আঁচ কমিয়ে রাখবো। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না যতক্ষণ পর্যন্ত কষানিটা ভালো না হয়। আবার ঢেকে দেব। তো আমার কষানি মোটামুটি হয়ে আসতেছে। এই যে এখন আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিব। এখন সুন্দর করে ঢেকে দিব আমি। এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম। এভাবে ঝাল মুরগিটা রান্না করলে খেতে খুবই টেস্ট হয়। আমার কাছে তো মুরগি পছন্দ করি না, কিন্তু এভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে খেতে। উপর দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। তারপর আমি দিয়ে দিব বেরেস্তা দিয়ে ঢেকে দেব প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত। আস্তে আস্তে মুরগিটা হয়ে আসবে। এই তো হয়ে গেল আমার মজাদার ঝাল মুরগি। এই যে দেখুন কালারটা কত সুন্দর আসছে, দেখেই তো খেতে ইচ্ছে করছে। মুরগিটা খুব মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। টাটা, বাই।